Action and music. মেইন ডান্সারের সাইডে যদি সাইড ডান্সার বেশি ডান্স করে ওই ভিডিও মানুষ দেখবে দেখবে না। আমি বাইসে থাকতে তুই তো গুরু হতে পারবি না। কাট হ্যাপি হয়েছে, হ্যাপি, নাইস শট। আমি শিওর এইটাও মিলিয়ন ক্রস করবে। ঠিক, মিলিয়ন ক্রস করবে। মিলিয়ন ক্রস করে কি বাড়া হবে? হ্যাঁ, এই টিকটক করে কি করলাম এতদিন? কোনো ইনকাম নেই, পাতি নেই, খাবো কি? এর পেট চলে না। এটা কি আছে? আমাকে তো লাখ লাখ ফলোয়ার, সারা দেশে আমাকে ফলোয়ার। বাড়ার ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার দিয়ে করবোটা কি? হ্যাঁ, পেট চলে না। রাস্তায় বেরোলে লোকজন কয় সাপুরি টিকটকার, ইজ্জত মান সম্মান কিছু থাকে না। ও মা, তা আমরা কি করে খাবো? সারা জীবন ওই বস্তি ফুলাপানের সাথে মিশে ডলিছি, খাইছি আর টিকটক করেছি। এই ছাড়া তো আর আমাকে গতি নেই, কারণ আমরা তো লেখাপড়াও করিনি। ও ঠিকই কইছে, আমাকে যদি ইনকাম করে খাতি হয় তাহলে অনেক কাজ কাম করে খাতি হবে দিন মজুরের মতো। না না, ওই কষ্টের কাজ আমি করতে পারবো না। এখন যদি কাজ করে খাতি যায় আমাকে কি কাজ করতে হবে? এই সেলাই, পালিশ, টানালি, নাপিত, ওই যে সেলুনি যে মানুষের দাড়ি মোজ কাটতে হবে, ওই সমস্ত কষ্টের কাজ আমরা করতে পারবো না? আমি পারবো না। একটা সহজ কিছু বাইর করতে হবে, যা করলে আমরা অন্তত করে কামা খাতি পারবো। তাহলে আমরা কি কাজ করে খাতি পারি? তুই একটা বুদ্ধি দে, ইনকাম তো করা লাগবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি ঘুরতেছে আজ 2-3 দিন ধরে। কি বুদ্ধি? বর্তমানে মার্কেটে কাপড় ব্লগারকে হ্যাভি ভিউ, এই হ্যাঁ গায়েস দিলি মনে কর ভিউ হয়ে যাচ্ছে। আমাকে কাপড় ব্লগ করতে হবে। ভালো হয়, কিন্তু কি করে? আরে কাপড় ব্লগ করতে গেলে একটা মাইয়ে লাগে, মাইয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই কি বিয়ে করেছিস? তোর বউ আছে? তোর গার্লফ্রেন্ড আছে? আমাকে কোনো গার্লফ্রেন্ড আছে? তুই বাইরে ভাবি কোথায়? আরে বাবা রে, তুই একটু আগে কি করলি? আমাকে লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার, এরা কারা? এর সবই তো এই সাপড়ি টিকটকার। এর মধ্যে আমরা করে দেবো যে আমাকে একটা কাপড় ব্লগ করার জন্য একটা মাইয়ে লাগবে, দেখবি হাজির হয়ে গেছে সাথে সাথে। তাহলে আজকেই আমরা একটা পোস্ট করে দিই যে আমাকে ব্লগার লাগবে, লেডিস। হ্যাঁ, ও সমস্ত পরে করবা না, আগে যা করতে আইছি অন্তত 5টা টিকটক করে যেতে হবে আজকে। এই আমার বাড়ির সামনে তোরা কারা? এনে টিকটকের গান শুনলাম যে, তোরা কি টিকটক করিস? না কাকা, আমরা টিকটকার না। না না, আমি ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমরা চলে গেলাম। এই দাঁড়া, উম্মত পেরেশান। আপনার বাড়ির সামনে যেতে টিকটক করেই ফেলাইছি, আমাদের সাথে কিন্তু আপনারটা টিকটক করতেই হবে। সেম দাড়ি কালার মিলে। আরে না না বাবা, আমার বয়স হয়ে গেছে, বাড়ির সামনে টিকটক করলি মাইসে কি কবে? আমি মনে প্রাণে একজন টিকটকার, তাই তোমাকে মতো আমি চুলে কালার করেছি। কিন্তু বাবা, আমার একটা সুন্দরী মাইয়ে আছে, ওরে টিকটকার বানানোর জন্য মেলা চেষ্টা করতেছি, কিন্তু কোনো ভিউ পাচ্ছি না। ভিউ পাচ্ছে না। কাকা কাকা, আমাকে দেন, আমরা কাপড় ব্লগ বানাবো। আসলে হয়েছে কি কাকা, আমরা তো খুব বড় মাপের টিকটকার, ওই সমস্ত ছোটখাটো সাপড়ি টিকটকারের সাথে আমরা টিকটক করি না। তারপরে আপনি যখন মুরব্বী মানুষ, আপনার বাড়ির সামনে আমরা টিকটক করেই ফেলেছি। আপনি যখন বললেন, তা চলেন চলেন তাহলে আপনার বাড়িতে চলেন।
হ্যালো দর্শক, আমি আপনাদের প্রিয় এলসি রুহুল। আমি নতুন বিয়ে করলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদের প্রিয় সেই টিকটকার। আজ থেকে আমি আর টিকটকার নেই, আমি আজ থেকে হয়ে গেলাম কাপল ব্লগার। আর আমার প্রথম ব্লগ আমি আমার বাসর রাত থেকে শুরু করলাম দর্শক। এই দেখুন আমার বউ। এই তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলো না। আচ্ছা, তা না হয় বলবো, কিন্তু তার আগে তুমি বলো এলসির মিনিং কি? ও, এলসির মিনিং তুমি জানো না? এলসিটা হচ্ছে আমার ভক্তদের দেওয়া নাম। এলসি মানে হচ্ছে লুচ্চো কোম্পানি। আমি হলাম লুচ্চো কোম্পানির রুহুল। উমা, কি বলো লুচ্চ? আমি লুচ্চ খুব ভালোবাসি, জানো আমার বয়ফ্রেন্ড সবাই লুচ্চ ছিল। আই লাইক লুচ্চ। লাইভে ওই সমস্ত কথা বলছে না, এটা আমাদের পার্সোনাল কথা। আচ্ছা ঠিক আছে, দেখো না কে যেন কমেন্ট করেছে, সব খুলে দেখাও। সর্বনাশ। দর্শক, আজকে আমাদের ব্লগ ভিডিও আমরা এখানেই শেষ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নেক্সটে আরো ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। একটু বাই বাই বলে দাও। বাই বাই। টাটা। তোমার আব্বা কিন্তু খুব একজন ভালো লোক, এক কথাই তোমারে আমার হাতে তুলে দিল। এরকম বাপ যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। তুমিও না অনেক ভালো, তুমি অনেক ভালো। এই লাইটটা অফ করে দিয়ে আসি নাকি? আচ্ছা ঠিক, নাকি লাইট জ্বালানো থাকবে? না অফ করে দিয়ে। লজ্জা পাই। শোন, এবার প্ল্যান করতেছি আমাকে ভিডিওতে একটু খরচ করতে হবে। ঠিক। হ্যাঁ, এবার আমরা কক্সবাজার চলে যাব। ওরে বাবা, তাহলে তো আরো বেশি ভালো হয়। হ্যাঁ, কক্সবাজার যাই আমরা রুম নিয়ে ওই জায়গায় থাকবো টানা 4-5 দিন, খালি ভুলাক চলবে। ও সুন্দর, ওই নীলা ভাবি কি যাবে আমার সাথে? তবে বাড়া ওরে না নিলে কারে নিয়ে কাপড় ভুলাক করবো। ও আরো সুন্দর। আচ্ছা, আমরা কি এক রুমই থাকবো? তাই এক রুমে থাকবো না, আমাকে অত খরচ আছে, এখন রুম আলাদা আলাদা নেবো। এক রুমে আমরা সবাই থাকবো। আমরা খাটের উপরে থাকবো, তোরা খাটের নিচে থাকবো। নিচে উপরে? হ্যাঁ, নিচে উপরে থাকবো। ও, কি হয়েছে বসে আছিস কেন? তোর মন ভালো হবে কি রে? তোর বুদ্ধি শুনে একটা বিয়ে করালাম, তোরে বিয়ে করা কাপল ব্লগ করালাম, তাও কোনো লাভ হলো? কোনো ভিডিওতে ভিউ আছে? আরে শোন, তোকে মতো কাপল ব্লগার ঘরে ঘরে জন্ম নেছে। এই একই টাইপের ভিডিও দেখে মানুষ বোরিং হয়ে গেছে। এইভাবে হবে না, নতুন কিছু চালাতে হবে। নতুন? আরে নতুন কি করব? ভিডিও তো কম করতেছি না। তোর ভাবি বাথরুমে গেলি, সে বাথরুমের ভিডিও দিচ্ছি, খাতি বসি খাওয়ার ভিডিও দিচ্ছি, পাত দিলে একটা পাত দিলি সে পাতের ভিডিও ছাড়তেছি, তাতেও তো কাজ হচ্ছে না। সব সব কমন হয়ে গেছে, সবাই দেখায়। আনকমন কিছু করতে হবে। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই চালি শুনতে পারিস। কি বুদ্ধি কর? তোরা যে বাসর রাত করেছিস, ওর কোনো ভিডিও রাখিস? মানে নিজেরা তো করতে পারিস, সেরকম কোনো ভিডিও রাখিস? না, বাসর রাত্রি করিলাম একটা ভিডিও 7 মিনিটের, ওইটা আছে কেন? ও ভিডিওতে কি হবে? ওইটাই ছাড়তে হবে। ওই ভিডিও ছাড়লে তুই ভাইরাল হয়ে যাবি। হয় ঠিক ঠিক ঠিক, ওই ভিডিও ছাড়লি ভাইরাল। কিন্তু একটাই সমস্যা, ভাবির যে কি করে রাজি করাই। এ কথা তো আমিও চিন্তা করিলাম, কিন্তু ওর সামনে কোয়ার তো সাহস পাচ্ছি না। আর রাজি হবে না কেন? ভাবিও তো আমাকে মতো টিকটকার নাকি, আর তার উদ্দেশ্য তো ভাইরাল হওয়া, আমার উদ্দেশ্য ভাইরাল হওয়া। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে যে বুঝাই কই, তাহলে ভাবে কিন্তু রাজি হয়ে যাবে। আর তাহলে চল তোরা রাজি করাবি, কিন্তু আমি কিন্তু বলছি পারবো না। আল্লাহ, ভাবিরে আমি যতবার যে কথা কইছি, ভাবি সব কটা কথা রাখিস। তুই চল না, দেখ আমারও কথা রাখিস। এই, কি করতে আসছিস? সে কথা কইস নাকি? আমি তো ভুলে গেছি, আমি একটা জায়গার কাছে ঢুকে গেছি। আচ্ছা ভাবি, আমরা আইসি একটা জরুরি কথা নিয়ে, খালি কয়ে দিই। হ্যাঁ। আচ্ছা ভাবি, ওই আপনাদের যে বাসর রাতের একটা মানে সামাজিক যে ভিডিওটা ছিল না, আমরা যাচ্ছিলাম ওইটা না একবারের জন্য হলে আমরা নেটে ছেড়ে দেবো। তারপরে দেখবেন ভাবি সব ভাইরাল হয়ে গেছেন। যা ছাড়বেন তাই হিট, যা ছাড়বেন তাই হিট। আমিও না মনে মনে ওই কথাই ভাবতেছিলাম, কিন্তু তোমার ভাইকে আমি বলিনি। তোমার ভাই যদি আবার আমাকে কিছু বলে, এই জন্য। তাহলে তোমার যখন আমাকে কথা বলেই ফেললা, তাহলে আমাদের বাসর ঘরে যে ভিডিওটা আছে ওটা ছেড়ে দাও। তাছাড়াও আমার কাছে আগের 2-3টা ভিডিও ছিল, খুঁজে পাচ্ছি না, ডিলিট হয়ে গেছে মনে হয়। খুঁজে পেলে আমি তোমাদেরকে দিব। এই,
ভিডিও তো আমরা বাসর রাত্রি একটা করলাম, তা তোমার কাছে আরো 2-3টা ভিডিও কোথাতে আসলো? ও ওইগুলো আমাদের আগের বয়ফ্রেন্ড। থামো থামো, এই বন্ধু তোরা যা, এখন যা, ওই ভিডিও আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিবানি। পাঠাবি তো ঠিক আছে, কালকে কিন্তু আমরা টিকটক করবো, ভাবিরে পাঠাই দিবে, ভাবিরে কিন্তু লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও তো যখন ইচ্ছা তখন চলে যাবে। হ্যাঁ ভাবি, আপনি কিন্তু আমার নায়িকা টিকটকে বলে রাখলাম। হ্যাঁ, তারপর একটা ওর নায়িকা আপনি। ঠিক আছে, তাহলে আমরা যাই আজকে। টাটা। এই কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে গেলি কেন? আরে আল্লাহ, কি হয়েছে তাড়াতাড়ি বসে দেখ, আমাকে পেজে এক রাত্রি ফলোয়ার বাড়িছে 1 মিলিয়ন। আরে শালা, শোন, কালকে রাত্রি যে সামাজিক ভিডিওটা ছাড়লাম না, ওটা ভাইরাল হয়ে গেছে, তারপরে তো মিলিয়ন মিলিয়ন হচ্ছে শুধু। আমাকে পেতে তখন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, আমরা তো সেলিব্রিটি হয়ে যাবো। তো হয়ে গেছি। শোন, একটা সমস্যা আছে, কমেন্ট অনেক উল্টো পাল্টা আসতেছে, এখনই ওরা ফোন করে সাবধান করতে হবে, নাহলে আমাকে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ফোন দে। হ্যালো, তুই কেন ঘুমাচ্ছিস? শোন, কালকে রাত্রি যে ভিডিওটা ছাড়িস নে, ওটা ভাইরাল হয়ে গেছে, আমাকে পেজে ফলোয়ার হয়ে যাচ্ছে। হাই, কি করছিস? আচ্ছা শোন, তোরা যে কারণে ফোন দিছি, এই যে ভিডিওর নিচে না অনেক উল্টো পাল্টা কমেন্ট আসতেছে, সারা লোক তো ভাবতেছে কি এই ভিডিও তুই যাই না শুনে ছাড়িছিস, এই জন্য তোরা একটা লাইভে এসে বল কি আমাকে ফোন চুরি হয়ে গেছে, চুরি হওয়ার পরে কারো জন্য গোপন ভিডিও ছাড়িয়ে দিয়েছে, আমাকে কোনো হাত নেই, এটা কর। হ্যাঁ, রাখলাম। আমাকে কি দেখে মনে হয় আমি এই ধরনের কাজ করতে পারি? আসলে আমরা এই ধরনের কাজ করিনি, আমাদের ফোনটা চুরি হয়ে গেছিল, কে বা কারা ওইখান থেকে ভিডিও ছেড়ে দিয়েছে। দেখেন দর্শক, দেখেন আমার বউটা কাঁদতে 3বার ফিট হয়ে গেছে, তারপরেও আমি তাদের জোর করে লাইভে ধরে নিয়ে আসি যে দর্শকের কাছে সত্যি কথাটা বলো। আর তাছাড়া আপনারা তো আমার চেনেন, আমি আপনাদের সেই পরিচিত ভালোবাসার এলসি রুহুল। আমার অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখতে পারেন, আমার একটা অ্যাকাউন্টে কোনো অশ্লীল, কোনো খারাপ কোনো ভিডিও আমি কোনোদিন দেইনি। এইটা কিভাবে হলো? সম্পূর্ণ চক্রান্ত। আমাদের মোবাইলটা হারায় যাওয়ার পরে কে বা কারা এই কাজ করেছে, আমি জাতির কাছে বিচার চাই। দর্শক, আপনারা আমাকে ভিডিওটা দয়া করে ডিলিট করে দেবেন, এটা আর কোনো জায়গায় সরাবেন না, আমরা তাহলে বাঁচতে পারবো না। এই সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। তুমি আর কিছু বলবা? আপনাদের কাছে হাত জোড় করছি, ভিডিওটা আমরা ইচ্ছে করে ছাড়িনি, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটা ডিলিট করে দেবেন আমাদের। দর্শক, তাহলে এখন রাখি, আমার বউ মনে হয় আমার ফিট হয়ে যাবে। বাবা, অ্যাক্টিং করা খুব কঠিন। ভাই আপনারা সেই কাপল ব্লগার না যাদের সামাজিক ভিডিও সোশ্যাল সাইটে কিছুদিন আগে ভাইরাল হলো? হ্যাঁ, আমরা দুজন সেই কাপল ব্লগার, কিন্তু আপনারা কারা? আমরা সাংবাদিক। সাংবাদিক? না 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 না, আমরা ওই ইউটিউব ফেসবুকের কোনো সাংবাদিকের সামনে কোনো ইন্টারভিউ দিই না, উল্টো পাল্টা কথাবার্তা বলো শুধু। না ভাই, আমরা তো ইউটিউব বা ফেসবুকের সাংবাদিক না, আমরা টিভি চ্যানেলের সাংবাদিক। আমরা আসছি ওলোবারা টিভি চ্যানেল থেকে। শুনি তো টিভি চ্যানেলের আইকে। হ্যাঁ, প্রশ্ন করেন, কি বলতে হবে বলেন। আপনারা দুজন কেমন আছেন? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আমরা আগে একটু খারাপ ছিলাম, বস্তি থাকতাম, ঠিক মতো খাতি পারতাম না, টাকা পয়সা ছিল না। এখন দেখেন না, আমরা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে কত বড় বিল্ডিং এ থাকি, মাসে ভালোই টাকা পয়সা ইনকাম হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, কিছুদিন আগে সোশ্যাল সাইটে আপনাদের একটি সামাজিক ভিডিও ভাইরাল হয়েছে, এ নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে, সবাই সমালোচনা করতেছে, এটা আপনারা কেমন চোখে দেখছেন? না, এটা আমরা ভালো চোখেই দেখি। আসলে দেখুন, ফেমাস ব্যক্তিত্ব যারা ভাইরাল পারসন, তাদের কিন্তু অনেক শত্রু থাকে, আর এই শত্রুগুলা কারা আপনাদের বুঝতে হবে। যারা দীর্ঘদিন ধরে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে কিন্তু ভাইরাল হতে পারতেছে না, এই সমস্ত লোকজন জেলাস ফিল করে, আর এই জেলাস ফিল করে আমাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে। এটাতে আমরা তেমন কিছু মনে করি না, কি জান? হ্যাঁ, ঠিক বলেছি। না, ভাইরাল হতে গেলে তো একটু সমালোচনা হবেই, কিন্তু চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আপনারা নাকি ভাইরাল হবার জন্য এই ভিডিও নিজেরাই আপলোড করেছেন। বাড়ার কথা কয় লোকজন, এই সমস্ত বাড়ার কথা আপনি আমার সামনে বলবেন না তো। আমাকে কি খাইয়ে কাজ নিয়ে আমরা ভিডিও ভাইরাল করব? আচ্ছা আপা, আপনাকে একটি শেষ প্রশ্ন করি, এই যে আপনাকে নিয়ে সোশ্যাল সাইডে বিভিন্ন ধরনের কমেন্ট আসে, তার ভিতর উল্লেখযোগ্য একটি কমেন্ট হলো আপনার রেট কত?
এই বিষয়টি আপনি কিভাবে নেন বা কেমন চোখে দেখেন? ইতর বদমাইশ ছোট লোক যারা এই ধরনের কমেন্ট করে তারা আসলে এরা তো অস্তি বস্তিতে থাকে, তাই এই ধরনের কমেন্ট করে। আসলে একটা ভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এরা জানে না। এদের ঘরে মা বোন নাই, মা বোন থাকলে কি এ ধরনের কমেন্ট করতে পারতো? আসলে আমরা তো অনেক ডেভেলপ করতেছি তো ভিডিও করে, এই জন্য এদের হিংসা হয়, তাই না শোনো? হ্যাঁ হ্যাঁ, আর শোনেন এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, বুঝতে পারছেন? আমরা আসলে সোশ্যাল সাইটে কে কি কমেন্ট করলো এগুলো দেখিই না, আমরা ইগনোর করে যাই। এগুলো দেখলে তো আমরা ওখানেই পড়ে থাকবো। আমাদের প্ল্যান, আমরা আমাদের কেরিয়ার আরো অনেক উঁচুতে নিয়ে যাব, তাই না? হ্যাঁ শোনো, না আমি তো আর পারতেছি না। এই বেশরম ব্যায়ামে কয়েক এর কথা তো আমার ক্যামেরা নাপাক হয়ে যাবে। আমি আর এই ফুটেজ নিতে পারবো না। আপনার ক্যামেরা আপনি রাখেন, আমি গেলাম। ভাই একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, শেষ হয়ে গেছে, আর নেবো না ওনাদের ইন্টারভিউ, আমরা আর নেবো না ভাই। ওই কথাবার্তা ঠিক মতো বলতে বলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখলেন আপনারা দেশের ভাইরাল নির্লজ্জ দুজন মানুষের ইন্টারভিউ। আমরা আবারও উপস্থিত হব ওলোবারা চ্যানেলে এ ধরনের নির্লজ্জ মানুষের ভিডিও নিয়ে। হ্যালো মা, হ্যালো পাপা। তুই আমার স্বপ্নটা পূরণ করেছিস, তোর ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। আসলে কি পাপা, আমার ফোনটা না হারিয়ে গিয়েছিল, কে বা কারা ও ফোনটা পেয়ে আমার আর তোমার জামাই ওর ভিতর দুষ্টু সামাজিক ভিডিও ছিল তাই ছেড়ে দিয়েছে। না 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 না, যা হয়েছে ভালো হয়েছে, তুই তো ভাইরাল হয়ে গেছিস, আমাকে স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই তা তোরা উবার খবর দিস না? আরে উবার খবর দিয়ে গেছে অনেক আগে, রাস্তায় আসতেছে। আচ্ছা আমরা কয় জায়গা যাব, কতক্ষণের জন্য উবার রাখবো, কয়টা শোরুম উদ্বোধন করবো তা তো কিছুই জানি না। আমিও তো জানি না। হ্যাঁ আরে আজকে সারাদিন উবার লাগবে আমাকে, আজকে 4টে শোরুম উদ্বোধন করব। প্রথমে যাব আমরা একটা 5 স্টার চার দোকান উদ্বোধন করব, তারপর যাবো একটা সেলুনি, আর এরপর 2টে কাপড়ের দোকান, মোট 4টে। আচ্ছা প্রতিটা দোকান উদ্বোধন করতে কত করে দিচ্ছে? আরে দিচ্ছে, টাকা পয়সা খারাপ দিচ্ছে না, প্রতিটা দোকানে আমাকে 25,000 করে দিচ্ছে। সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। উবার আসতেছে, আমরা এখনই চল, আগে আগে যাই। তোরা এই আলোচিত ভাইরাল কাপড় ব্লগার না? হ্যাঁ, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাকে ফ্যান, তাই না? কে তোরা এমন কি হর যে তোকে ফ্যান হওয়া লাগবে? আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট বানাই। কি কন্টেন্ট ক্রিয়েটর? কি কন্টেন্ট বানাইস? নিষিদ্ধ অশ্লীল ভিডিও? না না অফিসার, আপনি ভুল বুঝতেছেন, আপনার ভুল হচ্ছে। আমরা ভুল বুঝতেছি তাই না? আরে তোরা হলি এই সমাজের ব্যাধি, তোদের জন্য আজ এই সমাজে নোংরামি ছড়াচ্ছে। কিছু টাকা ইনকাম করার জন্য অবৈধ পথ অবলম্বন করে নিজেদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ফেমাসিটি অর্জন করছিস। না না অফিসার, আসলে আপনার ভুল হচ্ছে, ব্যাপারটা ওই রকম না। শোনেন, আমাকে মোবাইল রাস্তায় হারাই গেছিল, ওই মোবাইল কে বা কারা পায়ে ওই ভিডিওটা লিক করে দিচ্ছে, এই জায়গায় আমাকে কোনো হাত নেই স্যার। চুপ! আমরা সব জানি, এতদিন যাবত আমাদের গোয়েন্দা বাহিনী তোদের পিছনে ঘুরে ঘুরে সব তথ্য বের করেছে। এই ভিডিও তোরা নিজেরাই ছড়াইছিস। এই তোরা জানিস সামান্য কিছু টাকা কামানোর জন্য তোরা সমাজের কত বড় ক্ষতি করছিস? তোদের বাপ মানেই এগুলো তারা দেখে না? আজ তোদের দেখে দেখে আমাদের সমাজের অনেক ছেলে মেয়ে এইসব নোংরা ভিডিও করতে উৎসাহিত হবে। এই নিষিদ্ধ অসামাজিক নোংরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর দায়ে তোদের সবাইকে গ্রেপ্তার করা হলো। আর সকল অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কিসে আসক্ত হচ্ছে, এসব বিষয়ে খোঁজ খবর নিন, তাদেরকে সময় দিন, প্রয়োজনে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। এই এদের সবাইকে থানায় নিয়ে চলো।